আমার মিনি কিচেনে আজকে নতুন চুলায় নতুন আয়োজন নিয়ে চলে আসলাম। আর এই নতুন চুলাটা কিন্তু এত সুন্দর আগুন জ্বলে যেটা বলার বাহিরে। তোমরা কিন্তু চুলা বানানো দেখছিলা, এই চুলাটা আসলেই সুন্দর, মানে জালটা এত সুন্দর, আগুনটা জ্বলে যেটা বলার বাহিরে। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা, কোনো আপ ধোয়া হয় না, স্মুথলি আগুনটা জ্বলছে। আর মিনি কিচেনে কিন্তু বিশেষ করে আগুন জ্বালায় রান্না করাটা অনেক কঠিন, ধোয়া হয় যেহেতু একটুখানি জায়গা থাকে চুলার মধ্যে, আর তার মধ্যে ছোট পাতিল থাকে, এই সব কিছু মানে রান্না বান্না কিন্তু অনেক কষ্ট হয়। আর পাতিলই গরম হয় না এত ছোট চুলার মধ্যে। আর এই চুলাটা আমি সুন্দর করে বানাইছি এই জন্যই যেন একটুর ভিতরে রান্না বান্না শেষ করতে পারি। আর এখানে আমি রান্না করব লাউ দিয়ে, যেটাকে বলি আমরা দুধ কদু। আর এটা কিন্তু অনেক মজা, আমি অনেক সুন্দর একটা রেসিপি দেখাবো নেক্সটে, তোমরা দেখতে পারবা এটার ভিডিও। এই রান্নাটা যে এত মজা। আর মিনি কিচেনে আজকে নতুন চুলা যেহেতু, তাই মিনি কিচেনে একটু নতুন চুলা মিষ্টির আয়োজনই ভাল লাগে। আর নতুন চুলার একটু প্রথম কিন্তু জাল ধরানোর মজাটাই আলাদা, আর একটু অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আর আমি আজকে যেটা রান্না করতেছি, তোমাদের তো আগের ভিডিওতে বলছি দুধ কদু রান্না করব। সেখানে চিনি, এলাচ, দারচিনি যা যা লাগে আমি দিয়ে দিয়েছি। শিরা করে নিব আগে। আর এই লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিব। অনেকে দেখি ছোট্ট লাউ দিয়ে রান্না করে, একদম গাছের যে ডগা লাউ বলে ওইটা, কিভাবে খায় আমি জানি না। আর এগুলো আসলে রান্না করতে কিন্তু অনেক কষ্ট, তার মধ্যে যদি রান্না করে ফালাই দেওয়া হয়, এত কষ্ট তো আমি করতে পারবো না যে রান্না করে খাবার ফালাই দেবো। কারণ মিনি কিচেন অনেক কঠিন। আর দেখো চুলাটা এত সুন্দর আগুন জ্বলে, আমার এত ভালো লাগতেছিল, কোনো ধোয়া হয় না, কিচ্ছু হয় না। আর আমি মিনি কিচেনে এত কিছু বানাই কিন্তু লুচনি বানানো হয় না, নেক্সট টাইমে কিছু লুচনি বানাবো। আর এই দেখো লাউটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আগে, তারপরে পানিটা ফালায় দিয়েছি, তারপর রান্না করেছি। লাউটা একদম মোরব্বার মতো হয়েছে।